হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফস্টাইল চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো প্রতিদিনের মতো নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এক রেসিপি। আজকে বানাতে চলেছি গরমের জন্য শরীরের পক্ষে খুবই ভালো থোর রেসিপি। তো আজকে আমি থোর কীভাবে বানাচ্ছি, কি তার জন্য কী কী উপকরণ লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাচ্ছি থোর বানাতে আমার কী কী লাগছে না লাগছে তোমাদেরকে দেখাই। তো এখানে আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি একটা থোর, আর এখানে একটা আলু আমি এর সাথে মিশাবো। তো সবার প্রথমে আমি আলুটাকে কেটে নিচ্ছি। তো আমি আলুটাকে ছিলে নিয়েছি আর জাস্ট এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটু বাকি আছে, এটা পুরো কেটে নিচ্ছি আমি। তো এখানে আমি থোরের এর উপরে শক্ত ভাগটাকে ছিলে নেব, কারণ এটা অনেক শক্ত, দেখতেই পাচ্ছ। আর টাটকা হলে খুবই ভালো হয়। দুদিকটা কেটে নিচ্ছি এইভাবে। নিচে আমি একটা পেপার পেতে রেখেছি যাতে কলার করে রসটা না লাগে। আরও একটা উপরের ইয়েটাও হাঁটিয়ে নেবো, কারণ শক্ত লাগছে। তো আমি থোরের উপরে শক্ত ভাগটা পুরো কেটে বাদ দিয়ে দিয়েছি, এই দেখো। আর এটা আমি এখন একদম ছোট ছোট পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নেব। যতটা পাতলা করতে পারো ততটাই ভালো। এই দেখো আমি এইভাবে কেটেছি। তো এখানে আমি থোর কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আলুও কেটে নিয়েছি, দুটাই জলে ভিজিয়ে রেখে নিয়েছি। তো থোরটা হালকা আমি নুন হলুদ দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব। যেহেতু বাজারের থেকে কেনা থোর, তো ওই জন্য হালকা একটু বয়েল করে নেব। যদি একদম টাটকা থোর হতো তো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালোভাবে বোধহয় সেদ্ধ হয়ে যেত। যাই, এখন যাচ্ছি আগে থোরটা হালকা সেদ্ধ করে নেব। তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে থোর হালকা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, ছোট টেবিল স্পুনের একদম, এই যে। তারপরে দিয়ে দিব এখানে নুন। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন। তা হালকা ভাপিয়ে নেব। আর এইদিকে আমি কী কী উপকরণ নিয়েছি থোর বানাতে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো থোর বানাতে আমি এখানে নিয়েছি ছোটো বাটির 1 বাটি বিউলির ডালের বড়ি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা সাদা জিরা, তেজপাতা আর কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি গুঁড়া জিরা 1.5 টেবিল স্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুন, আর এখানে 1/2 টেবিল স্পুন চিনি। তো থোরটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যাচ্ছি রান্নার দিকে। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তাতে এখন আমি বড়িগুলো হালকা একটু লাল করে ভেজে তুলে নিব। তো
তো বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব আমি। তো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলে আমি প্রথমে দিয়ে দিব ফোড়ন। এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরা আর একটা তেজপাতা আমি কেটে রেখেছি ওইটা। তারপরে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিড়ে কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ। আলুটা কিছুক্ষণ লাল হওয়া অবধি ভেজে নিব। এখন আমি একটা পাত্রে জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া একটু জল দিয়ে গুলে নিব। আলুটা লাল করে ভেজে নেবার পরে এখানে গুলে রাখা জিরা গুঁড়া আর লঙ্কা গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষে নেব। তো আলুটা মশলা দিয়ে কষাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন। নুনটা সবাই যে যার পরিমাণ অনুযায়ী দেবে। তারপরে এখানে দিয়েছি 1/2 টেবিল স্পুন চিনি। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা অনেকক্ষণ কষাবার পরে আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা থোড়, নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা থোড়। থোড় দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। এখানে থোড় তরকারি মোটামুটি পুরো কমপ্লিট। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বড়ি। বড়ি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি আর 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়া। ঘি দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়া। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমার থোড় রান্না একদম কমপ্লিট, আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে আমি
কিভাবে একদম সাধারণ পদ্ধতিতে থোড় রান্না করে থাকি। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে একদম সাধারণ পদ্ধতিতে আমি কিভাবে থোড় রান্না করে থাকি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো। আজকের জন্য এতটাই। চলো, বাই বাই।